ভিনেক এবং স্কোয়ারের শেপে এই ভিনেকটি প্রচুর ভাইরাল চলছে এখন এবং ট্রেন্ডিং আছে। তো ভিডিওটি যখনই আমি আপলোড দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি, তোমাদের অনেক ভিউ এসছে। তো চলো দেখাই কিভাবে আমি ভিনেকটা বানাচ্ছি, সম্পূর্ণ ডিটেলসে থাকছে ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহা ক্যানভাস। তো নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটা নিয়েছি কুর্তির ফ্যাব্রিক। তো এটা আমি অলরেডি কাটিং করে নিয়েছি, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো পার্টই কাটিং করে নিয়েছি। তো আমি ফ্রন্ট পার্টে ভি এবং স্কোয়ার শেপের নেকটি আমি বানিয়ে তোমাদের ডিটেলসে দেখাবো, যেহেতু এটা তোমাদের অনেকই ডিমান্ডিংয়ের ভিডিও ছিল, এটা রিকোয়েস্টের ভিডিও ছিল। তো আমি যখনই শর্টে ভিডিওটি দিয়েছিলাম তো প্রচুর ভাইরাল গেছে। এই যে আমি ফ্যাব্রিকটা নিয়েছি ফ্রন্ট পার্টটা। তো আমি এখানে গলার যতটা আমাদের গলা প্রয়োজন, যতটা ডিপ প্রয়োজন সেগুলো মাপটা নিয়ে নিচ্ছি এখানে। আর এইটা কিন্তু লেন্থে যাচ্ছে 15 ইঞ্চিতে, যদি দেওয়া হয় খুবই ভালো হবে, বাট আমি এখানে 11 ইঞ্চিতে লম্বা নিচ্ছি এবং চওড়া নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। একটু ডবল ফোল্ডে আছে ফ্যাব্রিকটা। তো এভাবে স্কেলটা আড়াআড়ি রেখে এরকম একটা তিরছা দাগ টেনে নেব। এখানে একটা বক্স বানিয়ে নেব। এবার এই শেপ অনুযায়ী কাটিং করে নেব। এই যে দেখো লম্বাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ডিপ নিয়েছি 11, এখানে 15 নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, ডিজাইনটি কিন্তু খুব সুন্দর আসবে। তো এবার আমি কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এবার এখানের জন্য আমি পটি তৈরি করে নেব। এই যে নিয়েছি আমি পেস্টিং পেপার এবং নিয়েছি যে পটিটা রাখবো সে পটিটার জন্য এরকম একটা আলাদা ফ্যাব্রিক নিয়েছি, যেটা প্লাজোর সঙ্গে ফ্যাব্রিকটা আছে। তো এটা লম্বা নিয়েছি আমি 15 ইঞ্চ এবং চওড়া নিয়েছি 4 ইঞ্চ। সেম আমি পেস্টিং পেপারটাও নিয়েছি, লম্বায় হচ্ছে 15 এবং চওড়ায় হচ্ছে 4 ইঞ্চ। তো এটাকে পেস্টিং করে নেব। কিভাবে করছি দেখো। এই যে এর জন্য লাগবে আমাদের একটা ইস্ত্রি মানে প্রেস। তো এই যে এর কিন্তু দুটো সাইড আছে, একটা হচ্ছে চকচকে চিকচিকি টাইপের আর একটা হচ্ছে প্লেন। তো যেটা চিকচিক করবেন সেই দিকটা হচ্ছে ফ্যাব্রিকের উপরে রেখে আমাদেরকে প্রেস করে নিতে হবে। প্রেসটার ভলিউম কিন্তু আমি একদম হাইয়ে রাখবো, খুব হিট প্রয়োজন এটার জন্য, বাট আমরা ডাইরেক্ট কোনো কাপড়ে করব না। এই যে আমি একটা মোটা কাঁথা নিয়েছি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোটা একটা কাঁথা। তো কাঁথার উপরে আমি রেখে তারপরে কিন্তু পেস্টিংটা করব। এই যে এভাবে রেখে দিলাম, ফ্যাব্রিকটা নেওয়ার পরে পেস্টিং পেপারটা এভাবে রেখে দিচ্ছি। এবার কিন্তু প্রেস করে নেব। এটা দুই ধরনের করা যেতে পারে। তার আগে আমি এই কাঁথাটির উপরে একটু প্রেস করে দেখে নেব হিটটা ঠিক আছে কিনা। যেহেতু এটা পেপার, এটা একদম হাই হিট হলেও কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য এটা আমি একবার প্রেস করে নিলাম কাঁথাটির উপরে। এবার এই যে দেখো, এবার হালকা হাতে এরকম করে প্রেস করে এটাকে পেস্টিং করে নেব। এই যে এভাবে পেস্টিং করা হয়ে গেল। পেস্টিং করার পরে কিন্তু কাপড়টা আমাদের শক্ত হয়ে গেল। তো এটা এক ধরনের হলো। এবার হচ্ছে নিচে পেস্টিং পেপারটি রেখে উপরে কিন্তু ফ্যাব্রিকটা রেখেও করা যায়, যেভাবে যার ইচ্ছে, যেভাবে যার সুবিধা হয়। তো আমি দুটো ধরনই দেখিয়ে দিলাম। এই যে এভাবে করে এভাবে প্রেস করে দেবো, কিন্তু পেস্টিংটা পেস্টিং যে আঠাটা লাগানো থাকে সেটা কিন্তু হিটের মানে হিট পাওয়ার ক্ষেত্রে ওটা সুন্দর মতো বসে যায়। এই যে হয়ে গেল, এই যে পেস্টিং সুন্দর হয়েছে। এবার এটাকে ডবল ফোল্ড করে নেব, এর উপরে আরেকবার রেখে আমি প্রেস করে নেব এরকম সুন্দর করে। ব্যাস হয়ে গেল। এবার এটাকে এরকম ডবল ফোল্ড করে আরও একবার প্রেস করে নেব।
এটাকেও ডবল ফোল্ড করে প্রেস করে নেব, মিডল বরাবর এরকম ফোল্ড করে প্রেস করে নেব। তোমাদের পেপার পেস্টিং করা শেষ। এবার ফেব্রিকের উপরে কিভাবে লাগানো যায় সেটা দেখাচ্ছি। এই যে এরকমভাবে যেটা ওপেন সাইড আছে ওপেন সাইডটা এরকম রেখে পিন আপ করে নেব, সেটিং মতো বসিয়ে পিন আপ করে নেব। এই যে আর এখানে 1/2 ইঞ্চ গ্যাপ রেখে আমরা সেলাই করে নেব। তার আগে এটাকে সুন্দর মতো সেট করে পিন আপ করে নিচ্ছি, যাতে সেলাইয়ের সময় একটু এদিক ওদিক না হয়, সেলাইটা যাতে ফিনিশিংটা সুন্দর হয় সেই কারণে এটা পিন আপ করা। তো যারা নর্মাল করতে পারবে নর্মাল করো, যাদের পিন আপ করে সুবিধা হয় তারা পিন আপ করো। এই যে এইভাবে এবার আমি মেশিনের কাছে চলে এসেছি। তো এই যে আমার পিন আপ করা আছে। এবার 1/2 ইঞ্চ গ্যাপ রেখে সোজা সেলাই দেব। এবার এই থেকেও এরকমভাবে লক স্টিচ করে তারপরে কিন্তু সেলাই করে নিচ্ছি। এই যে হয়ে গেল। এবার পটিটাকে এভাবে উল্টে নিয়ে ভিতরের দিকে এরকম ভরে দেব। এই যে ভিতরের দিকে দিয়ে দিলাম। এই যে দেখো এখনই ফিনিশিংটা কত সুন্দর চলে এসেছে। এই যে সুন্দর ফিনিশিং এসেছে। এইটা হলো ভি নেক। এবার আমাদের যতটা নেকের ডিপ প্রয়োজন, গলার যতটা ডিপ প্রয়োজন ততটা ডিপ আমি এখানে রেখে তারপরে স্কোয়ার শেপটি দেব। এই যে তো আমি একটা ফেব্রিক নিয়েছি, যতটা দেবো এরকম করে মাপ অনুযায়ী এটা কাটিং করে নিচ্ছি। তো এই যে কাপড়টিকে এভাবে রেখে এভাবে এই যে চলো আমি পিন আপ করে নিয়েছি, এবার সেলাই করে দেখিয়ে দিই। এবার এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই যে মেন ফেব্রিকের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। সাথে যে স্কোয়ারের যে কাপড়টি আমরা নিয়েছি ওই কাপড়টিকেও এভাবেই রেখে এখান থেকে ওকে জয়েন করে নেব। এই যে এইভাবে সুন্দর করে রেখে জয়েন করে এখানে এভাবে 100 পরিমাণ জায়গা রেখে এভাবে আমরা চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং অন্যদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো এই যে সেই ভাইরাল ভি নেক, ভি এবং স্কোয়ার নেক। তো আমি এখান থেকে একটা সেলাই দিয়ে নেব, চাপ সেলাই। তোমরা চাইলে কিন্তু এখানে লেসের ব্যবহার করতে পারো, যেমন আমি কম্বো সেটটি ব্যবহার করেছি। বাচ্চার যে জামাটা বানিয়েছি আমি ওটাতে একটু লেস দিয়ে আমি হাইলাইট করেছি, আর এটাতে কিন্তু কোনো লেসের আমি ব্যবহার করিনি। এই যে
মম অ্যান্ড ডটার কম্বোটা আমি বানিয়েছি, এটা কিন্তু পুরোপুরি কাস্টমাইজ। এটা আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে।